আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা সিম ভর্তার রেসিপি নিয়ে। আর এই হাতে মাখা সিম ভর্তা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাইরে রেসিপিতে চলে যাই। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি সিমগুলোকে ভাজির মতো মিহি করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আর এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কমই লাগবে। তেলটা যখন গরম হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। আমি এখানে 4টার মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুনের কোষ সহই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। অনেকেই আছেন এই ভর্তাটা কিন্তু শিলপাটায় বেটেও করেন, কিন্তু এভাবে একবার করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, এখানে আমার মরিচ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। মরিচ আর রসুনটা ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই কেটে রাখা সিমগুলো, যেগুলোকে আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এই তো এখানে কিন্তু আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সেই রসুন থেকে কিন্তু আমি সেই রসুনের কোষগুলোকে খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজের সাথে মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সব কিছুকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখিয়ে নেওয়ার উপরে কিন্তু টেস্টটা বেড়ে যায়। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল দিয়েও আমি ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।